আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ৪৮ কোটি টাকার নতুন প্রকল্প নিয়ে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবে নির্বাচন কমিশন। জনপ্রতি ৭০০ টাকা খরচ করে ১ মাস আগেই এসব ব্যালট পৌঁছবে প্রবাসীদের হাতে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ তথ্য দেন এএমএম নাসির উদ্দিন। আমাদের পোস্টাল ব্যালটেও কিন্তু কিছু চ্যালেঞ্জ আছে, সম্ভাব্য ওয়েস্টেজ রেট। ব্যালট পাঠালাম কিন্তু সেই ব্যালট ভোট হয়ে ফেরত আসলো না, আর কিছু কিছু ফেরত আসলো সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে, তার মানে এটা আর কাউন্ট হলো না। একটা পোস্টাল ব্যালট ডাক বিভাগের মাধ্যমে যদি আমরা করতে যাই, আমরা ডিজি ডাকের সাথে আমি পার্সোনালি মিটিং করেছি, এখানে আমাকে রাফ যেটা ধারণা দেওয়া হয়েছে অন অ্যান অ্যাভারেজ ৭০০ টাকা লাগবে। জুলাই ঘোষণাপত্র রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়ার যোগ্য, তবে সংবিধানে অন্তর্ভুক্তি নয়। এটিকে চতুর্থ তফসিলে রাখা যেতে পারে বলে মত বিএনপির। অন্যদিকে এনসিপি বলছে এর সাংবিধানিক স্বীকৃতি দিয়ে রাষ্ট্র পরিচালনায় মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এসব কথা জানায় কমিশন এবং রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই ঘোষণাপত্র রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়ার যোগ্য, তবে সংবিধানে অন্তর্ভুক্তি নয়। এটিকে রাখা যেতে পারে চতুর্থ তফসিলে। এ নিয়ে এনসিপি বলেছে, জুলাই ঘোষণাপত্র প্রণয়ন এবং এর সাংবিধানিক স্বীকৃতি দিয়ে রাষ্ট্র পরিচালনায় মূল নীতি হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া জরুরি অবস্থা সহ আরও বেশ কিছু ইস্যুতে আলোচনা হয় এই দিন। কনস্টিটিউশনকে কনস্টিটিউশনের জায়গায় থাকতে হবে। লেজিটিমেসি দেওয়ার জন্য, ধারণ করার জন্য চতুর্থ তফসিলে যদি আনতে হয়, ঐকমত্য হয়, তাহলে পরে এখানেই সেফটি হিসাবে ক্রান্তিকালীন বিধানের সাথে আমরা গভর্নমেন্টের লেজিটিমেসি প্লাস জুলাই গণ অভ্যুত্থানের সেই ইমোশনকে, চেতনাকে, সেই ঘোষণাকে আমরা ওখানে এমবডিড করতে পারি। মন্ত্রী পরিষদ করবে না সংসদীয় কমিটি করবে, আবার কেউ কেউ বলেছে ফুল পার্লামেন্টের অধিবেশনে করবে। তা আমরাও বলেছি, ঐক্যমত্য কমিশন একই কথা বলেছে, সারা দেশ থেকে এই জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষাপট তৈরি হলে সংসদ সদস্য অধিবেশন করে আলোচনা করে আসলে জরুরি অবস্থা ঘোষণাটা ডিফিকাল্ট। এই জন্য আমরা সংসদীয় কমিটির মাধ্যমে বলেছি। প্রধান বিচারপতির নিয়োগের বিষয়ে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত হয়েছে যে একটা আইনের ভিতর দিয়ে, সাংবিধানিক একটা বাধ্যবাধকতার মধ্য দিয়ে যেন প্রধান বিচারপতি নিয়োগের জায়গায় একটা বিধান তৈরি করা হয়। রাষ্ট্র পরিচালনার মূলনীতির জায়গায় জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি এবং কার্যকারিতা নিশ্চিত করতে হবে। ফেনীতে বন্যার পানি কমলেও দুর্ভোগে ৩ উপজেলার ৬১ গ্রামের লাখো মানুষ। কাঁচা পাকা সড়ক তলিয়ে যাওয়ায় অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন। সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি এবং পুলিশ সদস্যরা ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন। কুমিল্লায় বেড়েছে গোমতী নদীর পানি। নোয়াখালীর ৯টি উপজেলায় বর্তমানে ৬৩,৮৬০ পরিবার পানিবন্দী। বিস্তারিত আহমেদ শরীফের ডেস্ক রিপোর্টে। ফেনীর মুহুরী, সিলোনিয়া ও কুহুয়া নদীর অন্তত ২০টি স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজীর অন্তত ১০০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ফেনী পরশুরাম সড়কে যান চলাচল করতে পারছে না। জেলা প্রশাসন ১৬১টি আশ্রয়কেন্দ্র খুলেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১.৫ লাখ মানুষ। সব মাছের পুকুর ভাসিয়ে নিয়েছে বন্যা, আর আমরা গরু তরু নিয়ে আমরা আশ্রয়কেন্দ্র আশ্রয় নিয়েছি। টেকসইভাবে বাঁধগুলো যদি বাঁধে তাহলে আমরা পানিতে ক্ষতিগ্রস্ত হব না। বৃহস্পতিবার দুপুর থেকে সেনাবাহিনীর উদ্ধার তৎপরতা ছিল। সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি ও পুলিশ সদস্যরাও বন্যায় নিমজ্জিত বাড়িঘরে গিয়ে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ড বলছে, এখন ৩টি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদীর পানি লোকালয়ে প্রবেশ করে তলিয়ে যাচ্ছে বাড়িঘর, দোকানপাট। এই মুহূর্তে শুকনো খাবারের পাশাপাশি বন্যার্তদের জন্য জ্বর, সর্দি ও ঠান্ডাজনিত রোগের ওষুধ প্রয়োজন। কুমিল্লায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, বাড়ছে গোমতী নদীর পানি। এতে নদীর দুই পাশের নিচু এলাকা তলিয়ে গেছে। নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার ৯টি উপজেলার নিচু এলাকা তলিয়ে আছে। জেলা প্রশাসন জানিয়েছে, 9টি উপজেলায় ৬৩,৮৬০ পরিবার পানিবন্দী। দুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ৪৬৬টি। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। ঢাকাসহ সারা দেশে বৃষ্টিপাত কমে এসেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তবে আগামী রোববার সকাল থেকে ফের রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত বাড়বে। আজকে বিকাল থেকেই ঢাকার আবহাওয়া ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা আরও 2 দিন অব্যাহত থাকতে পারে এবং
তারপর 12 তারিখ রাতে বা 13 তারিখের দিকে আবার আবহাওয়া খারাপ হতে পারে, অর্থাৎ বৃষ্টিপাত বাড়তে পারে। তো একই অবস্থা সারা দেশের জন্য, অর্থাৎ দেশের দক্ষিণাঞ্চলের জন্য বলতে গেলে। নেত্রকোনা, জামালপুর এবং লালমনিরহাট সীমান্ত দিয়ে নারী, শিশুসহ আরও 38 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি জানায়, গতকাল গভীর রাতে নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে 21 জনকে পুশিন করে বিএসএফ। এদের মধ্যে 19 জন তৃতীয় লিঙ্গের এবং 2 জন পুরুষ। অন্যদিকে সকালে জামালপুরের বক্সিগঞ্জে ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে 4 নারীসহ 7 জনকে পুশিন করেছে বিএসএফ। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।